রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান ইয়াশফা' শাফা'তান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফা'তান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। আবদ্ধ বিরল বৈশিষ্ট্য বিভাষিত জনবহুল জনতার সমন্বয়ে গঠিত ঐতিহ্যবাহী ৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই নির্বাচনী পথসভার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাগেরহাট সদর থানার সংগ্রামী আমির জননেতা ভাই মোহাম্মদ ডাক্তার ফেরদৌস আলী। উপস্থিত রয়েছেন ৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের সংগ্রামী আমির জননেতা ভাই মোহাম্মদ সাইদুর রহমান। উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াসুল হাওলাদার। উপস্থিত রয়েছেন ৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আমার শ্রদ্ধেয় উস্তাদ, অত্র এলাকার হাজারো জনতা, উস্তাদুল আসাতিজা, আমার মাথার মুকুট হযরত মাওলানা শাহিদুল আলম। উপস্থিত রয়েছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন দায়িত্বশীল ভাইরা এবং ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, সাথী ভাইরা, অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি সর্বপ্রথম স্মরণ করছি সেই মানিককে, যিনি আমাদিগকে দীর্ঘ 1 মাস পরে ইউনিয়নের উদ্যোগে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠানের আয়োজন করার তৌফিক দান করছেন। এই জন্য দিল খুলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আপসহীন নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় তাওহীদি জনতা, আপনারা দীর্ঘ সময় ধরে প্রতীক্ষায় রয়েছেন যে একটি নির্বাচন কখন আমাদের দেশে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা জেনে গেছি 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে ৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন আজকে এই পথসভা, নির্বাচনী পথসভার আয়োজন করেছে। আপনারা অধীর আগ্রহে একটি সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতীক্ষা আমরা রয়েছি, ঠিক না ঠিক? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই নির্বাচন নিয়ে একটি মহল তাদের হীনমন্য এবং হীন উদ্দেশ্য স্বার্থ হাসিলের জন্য তারা বিভিন্ন রকমের তাল বাহানা করা শুরু করে দিয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামী জুলাই অভ্যুত্থান 2024 সম্মান দেখিয়ে 2000 এর অধিক তরুণ সমাজের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে আমাদের যে অভ্যুত্থান দিয়েছে এবং 4000 অধিক দামাল ছেলেরা রাজপথে আন্দোলন করতে গিয়ে তাদের অঙ্গহানি হয়েছে, তাদের বিভিন্ন প্রকার সমস্যায় তারা জর্জরিত হয়েছে। সেই শহীদদের প্রতি রক্তের বদলা না দিয়ে তারা ভিন্ন পথে একটি রাজনৈতিক হীন স্বার্থ সিদ্ধির জন্য তারা পায়তারা চালাচ্ছে। আমাদের বাংলাদেশ জামাতে ইসলামের আমির সাহেব এবং আমাদের কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে যে নির্বাচনের আগে আমরা একটা গণভোট করতে চাই, ঠিক না ঠিক? গণভোটকে যদি আমরা 100 বছরের নির্বাচনের সম্মানিত
তাহলে এই শহীদদের রক্তের বদলা দিতে আমরা ব্যর্থ হব। একটা নির্বাচন হয়ে থাকে শুধুমাত্র সরকারকে পরিবর্তন করার জন্য, কিন্তু গণভোটটা শুধুমাত্র নিয়ম রক্ষার একটা ভোট নয়। এটা হচ্ছে শত বছরের একটা জাতি কিভাবে তাদের মেরুদণ্ডকে শক্ত করে দাঁড়াবে, বিশ্বের বুকে তাদের স্থান কেমন করে তারা তাদের অবস্থানকে প্রস্ফুটিত করবে, সেই বিষয়টা ফুটিয়ে তোলার নির্বাচন হচ্ছে গণভোট। অতএব আমরা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত যে ঘোষণা যে নির্বাচন জাতীয় নির্বাচন হওয়ার আগেই এই গণভোটকে রূপায়ণ করতে হবে, এটাকে বাস্তবায়ন করতে হবে। অতএব আমরা সেই আন্দোলনকে সামনে রেখে আমাদের জাতীয় কার্যক্রম পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা